রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল জিবির বিরুদ্ধে আরও একবার গুরুতর অভিযোগ। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির খেসারত দিল আরও এক জীবন। ৩৪ বছর বয়সী সজল দাস ঢলে পড়ল মৃত্যুর কোলে। জানা যায়, বিগত কিছুদিন আগে হাতে ইনফেকশন জনিত সমস্যা নিয়ে জিবির ট্রমা সেন্টারের ইমার্জেন্সি বিভাগে ভর্তি হয় সজল দাস। কিছুদিন জিবিতে চিকিৎসাধীন থাকার পরেও তার অবস্থার উন্নতি ঘটেনি, কিন্তু শুক্রবার আশঙ্কাজনক অবস্থাতেই সজল দাসকে ছুটি দিয়ে দেয় তত্ত্বাবধায়ক চিকিৎসক। অতঃপর তাকে সার্জিক্যাল ওয়ার্ডে গিয়ে হাতে ব্যান্ডেজ করিয়ে নেবার পরামর্শ দেওয়া হয়, কিন্তু সঙ্গে হাসপাতালের কোনো নার্স কিংবা কর্মীকে না পাঠিয়ে রোগীর এক ভাইকে পাঠানো হয়। সার্জিক্যাল ওয়ার্ডের টেবিলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সজল দাস। অতঃপর হাসপাতাল কর্তৃপক্ষ তার মরদেহকে ময়নাতদন্ত করার জন্য পাঠাতে তোড়জোড় শুরু করে দেয়। এদিকে মৃতের পরিবারের লোককে কিছুই জানানো হয়নি। মৃতের বাড়ির লোকজন এসে ঘটনা দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরিবারের বক্তব্য, তারা রোগীর ময়নাতদন্ত চান না, কিন্তু জোরপূর্বক তাদের রোগীকে ময়নাতদন্ত করানো হচ্ছে বলেও অভিযোগ পরিবারের। এদিকে গোটা ঘটনা নিয়ে জিবিপি হাসপাতালকে দায়ী করে একরাশ ক্ষোভ উগরে দিলেন মৃতের পরিজনেরা। এভাবেই কি মানুষ মারার ব্যবসা চালায় জিবি হাসপাতাল? প্রশ্ন মৃতের পরিবারের। কিছুদিন ধরে অসুস্থ আসলো, অসুস্থ থাকার পরে হাতে ইনফেকশন। আপনার কি হয়? আমার বিষাক্ত ভাই। তারপরে আজকে ফ্যামিলি তো সবাই আছে, মানে দুই বোন আছে, ভাই আছে কি, মানে হেও একটা কিছু বুঝে না। রুগীর লোক তো থাকতে থাকে, আর বোন তারও ইনজেকশন করে রাত্রেও থাকে। যখন মানে তারা ছুটি দিয়েছে, ছুটি দেওয়ার পর মানে রুগীটারে তারা জানে যে সিরিয়াস অবস্থা, ফ্যামিলির কারোরও তো মেনশন করবো, জানাইবো যে না সিরিয়াস অবস্থা, এমন ছুটি দিমুনি। তারপরে ভাই আসলো, হেঁটতে সাইন দিয়া ছুটি দিছে। কালকে রাত্রেও কিচ্ছু কইছে না সিরিয়াস টেনে, মানে কারুরে কিছু না জিজ্ঞেস করে ছুটি দেওয়ার পর তারা কইছে যে সার্জারিতে যাইলে তুমি হাতটা প্লাস্টার করে বাড়িতে যাও, ছুটির কাগজ প্লাস্টার করে আয়া ছুটির কাগজ নিয়ে তুমি ওষুধ নিয়ে যাও, এই কথাটা। যখন নিয়ে গেছে আওয়ার সময় রুগীটা শ্বাসটা নিয়ে ট্রলির মধ্যেই মারা গেছে হসপিটালে ঢোকার সময়। তখন তার কাছে আইসে পরে তারা রুগী যখন মারা গেছে, এখন তো হসপিটালের বাইরে মারা গেছে, এখন পুষ ম্যাডাম লাগবে। আমার কথা হলো, আপনারা যে রুগীরা ছুটি দিচ্ছেন, রুগীরা সিরিয়াস আসলো, ফ্যামিলির কারণে কেন জিজ্ঞেস করলেন না যে আমরা কি ছুটি নিবেন কিনা নিতে না, ফ্যামিলির কন্ডিশনটা তো করবো। কোন ওয়ার্ড থেকে ছুটি দেওয়া হয়েছিল? এই তো সার্জারিতে, চারতলার উপরতে। এখন এরা ছুটির কাগজ নিয়ে ডাক্তারও গেছে, এখন এরা ইয়ে করতো না। এখন তারা কি করতেছে? পোস্টমর্টম। হ্যাঁ, পোস্টমর্টম করতে। আমার কথা হলো হসপিটালে মারা গেছে, কোন ইয়েতে পোস্টমর্টম করবো? ডাক্তারের নাম ডাক্তারের নাম কিছুই কোনা বাড়ির কোনো ভালো গার্জিয়ান অবস্থা। আচ্ছা, কোন জায়গা থেকে এই ঘটনাটা? আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো রামনগর বড়গুল চক্করে। এখন কি চাইতেছেন আপনারা? এখন চাইতেছি যে আমরা রুগী, আমরা কাগজ দিয়া দিত, তারা ছুটির কাগজ দেওয়া হতো, আমরা রুগী নিয়ে বাড়িতে আমরা কোনো পোস্টমর্টম করতাম না। আমরা এটা চাইতেছি এখন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ এক্সপ্রেস।